এই বর্তমান জামানায় 2022 সালে এসে দেখতে হয় যে ব্লাউজ ছাড়া শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ায় বলে আমার শরীর আমার সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো এটার স্বাধীনতা দেওয়া দরকার। বাইরে আল্লাহর দোহাই লাগে তোরা ব্লাউজ ছাড়া পর বা ব্লাউজ সহ পর, আমাদের কোনো আপত্তি নেই, আছে আমাদের কোনো আপত্তি। আমরা বলি অন্তত তোরা বোরকার ভিতরে থাক, কিন্তু আমরা তো কোনোদিন মেয়েদেরকে মানা করি না যে এটা পড়ো না এটা পড়ো না। কেন দরকার ব্লাউজ ছাড়া? হেনা আইসা আমার দাদি পড়েছে, এটা আমরা পড়ি। দাদি যে কত উষ্টা লাথি খায়া সংসার ঠিকাইছে ওইটা বলে না। দাদিরা কত কষ্ট করে সংসার করছে, 10-12টা সন্তান জন্ম দিছে, আর দাদি কি হের মতো যুবতী অবস্থায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছিল? তা আমি তো আমার দাদিরাও দেখছি ব্লাউজ ছাড়া। তা কি হয়েছে, বয়স যখন তার 90 তখন এর দেখলেও কি আর না দেখলেও কি, পর্দার বিধানিত তার সাথে শেষ। দাদিরে ব্লাউজ ছাড়া দেখলেও কি না দেখলেও কি ওইটা মনে রাখে। কিন্তু দাদি যে যুবতী বয়সে কি ছিল, দাদিরা যে কোনো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে দৌড় মেরা গাছের আড়ালে লুকায় যেত ওইটা বলে না। আর এদেরকে নামায় হলে দেশের কিছু শিক্ষিত গণ্ড মূর্খের দলে না, এরা নারীদেরকে স্বাধীনতার নামে পরাধীনতার শিকলে আবদ্ধ করে। মনে রাখবেন, শিয়াল কখনো মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় মাছের স্বাধীনতা চায়, এদেশের লুচ্চা বদমাশগুলো চায় নারীদের স্বাধীনতা। কারণ তারা জানে এই নারীরা যদি একটু খোলামেলা বের হয় ধর্ষণ করতে সুবিধা। নারীরা যদি খোলামেলা বের হয় তাই নারীর পেট থেকে কোনোদিন হাফিজ হুজুর মুফতি আমিনী বের হবে না। এই কারণে চায় এই নারীদের পেট খারাপ হোক। এই কারণেই প্রত্যেকটা এলাকায় মহিলা মাদ্রাসা দরকার। মা বোনদেরকে পর্দার বিধানে রেখে কোরআনের শিক্ষা অর্জন করান। ওই পেট থেকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বের হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝদান করুক, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যে 23 বছরের জিন্দেগিতে সাহাবীর সংখ্যা কত বলেন না? 1.25 লক্ষ সাহাবা, 1.25 লক্ষ। এটা এমনি এমনি হয় নাই। নূহ পয়গম্বরের জামানায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে পয়গম্বর নূহ যখন দাওয়াত দেয় মানুষ সেটা মানে না, বারবার বলার পরেও মানুষ ঈমান আনতে চায় না। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হওয়ার 900 বছর আগে এক বাদশা পয়গম্বরের উপরে ঈমান এনে মুসলমান হয়েছে। কত বছর আগে? 900। ইয়ামানের একজন বাদশা তুব্বা হিময়ারি, বিশাল বড় প্রভাবশালী বাদশা। উনি একদিন ইয়াসরিব শহর তথা মদিনা শহরের ভিতরে উনার একজন গভর্নর পাঠাইলেন। গভর্নরের কাজ, গভর্নর করতে গেল, ইয়াসরিবের মানুষরা তার উপরে চড়ে গেল। যে কোনো কারণবশত ইয়াসরিব ওয়ালারা, মদিনাবাসীরা ওই বাদশা তুব্বা হিময়ারি যেই নাকি গভর্নর আছে সেই গভর্নরকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এবার বাদশা তুব্বা হিময়ারির মেজাজ গরম হয়ে গেছে। আমার দেশের বাদশা, আমি আমার এই দেশের বাদশা, আমার গভর্নরকে হত্যা করলো, কত বড় সাহস! যেই এলাকার মানুষরা আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, এই লক্ষ্যে তুব্বা হিময়ারি 150 জনের একটা বিশাল বড় কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে মদিনা শহরের দিকে। এই মদিনা শহর কিন্তু আগে মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। রাসূল হিজরত করে মদিনায় আসার কারণে মদিনার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। মদিনার দাম রাসূলের কারণে বাড়লো, সাহাবা আজমাইনদের দাম রাসূলের কারণে বাড়লো। এই নবীর সঙ্গে যে মিশলো তার দামই বাড়লো। একটা গাছ পর্যন্ত পয়গম্বরের সোহবতে থাকার কারণে একটা খেজুর গাছও পর্যন্ত পয়গম্বরের সঙ্গে জান্নাতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মেম্বারের ভিতরে পয়গম্বর ঠেক লাগায় খুতবা দান করেন। একদিন, 2 দিন, 3 দিন মসজিদে নববীর ভিতরে যখন মেম্বার তৈরি হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটার ঠেক বন্ধ করে মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় যায়। সাহাবাত ভাই সামনে বসা, একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম কোন জায়গা থেকে যেন কেমন যেন বাচ্চার মতো কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছে। পয়গম্বর আপনি কি শুনেন কিনা? রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা কিরামের দল, তোমরা যদি কান্নার আওয়াজ শোনো কেন আমি শুনবো না?
এই যে খেজুর গাছটার সঙ্গে আমি এতদিন টেক লাগায় খুতবা দান করতাম, আমি পয়গম্বর খেজুর গাছটার সঙ্গে টেক লাগানো বাদ দেওয়ার কারণেই হয়তো খেজুর গাছটা কান্নার আওয়াজ দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, নামার পরে গাছের ভিতরে হাত দিলেন, গাছের নাই আগা নাই গোড়া, শুকনা গাছ। পয়গম্বর হাত দিয়ে বলে, খেজুর গাছের ডাল, তোমার দিলের ভিতরে কি দুঃখ, কেন তুমি কান্নার আওয়াজ দাও? পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পর খেজুর গাছটা যেন এইভাবে বলতেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার বড়ই সখ্যতা ছিল নবী। এতদিন পর্যন্ত আমি আপনার সোহবত পাইতাম, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন। নবী গো, আজকে মসজিদে নববীর মেম্বার তৈরি হওয়ার পর আপনি আমাকে ভুলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পেরেশানির কারণ নাই, আমি নবী আপনার সঙ্গে জান্নাতে যাইতে চাই, এটাই আমার একমাত্র মনের ইচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবা একরামের দল, তোমরা